তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে আপনার কম্পিউটার লোকাল সার্ভারে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন লোকালি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসে গেলাম, ওয়ার্ডপ্রেস লিখে এন্টার প্রেস করলাম। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ওয়ার্ডপ্রেস। তো এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.1.1। তো আমরা এটাকে এখানে ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমাকে ডাউনলোডের অপশন দেখাচ্ছে। আমি এখান থেকে আমার ডাউনলোডের যে ফাইল, যে লোকেশনে আমি এটা ডাউনলোড করবো সেটা সিলেক্ট করে দিচ্ছি। সেভে ক্লিক করে স্টার্ট ডাউনলোডে ক্লিক করলাম। তো আমার ডাউনলোড করা শেষ। এখন আমি এই যে ওপেন ফোল্ডারে ক্লিক করে এই যে ওয়ার্ডপ্রেসের যে ফাইল, এটাকে আমি এখান থেকে কাট করে আমার যে পিসিতে সি ড্রাইভে যে জ্যাম্প ফোল্ডার, এই যে জ্যাম্পের ভিতর যে htdocs ফোল্ডার, আমি সেখানে এটাকে পেস্ট করে দিলাম। তারপর আমি যে আমার যে এক্সট্রা যে ফাইলগুলো, এগুলো আসলে আমার প্রয়োজন নাই, তো আমি এখান থেকে এগুলোকে হাইড করে ফেলতেছি। হিডেন, অ্যাপ্লাই, ওকে, ওকে। তো আমার শুধু ওয়ার্ডপ্রেস ফাইলটা রেখে বাকি সব ফাইলগুলো আমি হাইড করে ফেললাম। তো এখন আমি এই ফাইলটাকে এক্সট্রাক্ট করব। এখান থেকে আপনারা রাইট ক্লিক করে মাউসের ফাইলগুলোকে এক্সট্রাক্ট করে নেবেন। ফাইল এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পর আমাদের যে ওয়ার্ডপ্রেস যে ফোল্ডারটা দেখতে পাচ্ছেন, তো আমরা এখানে এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারের নাম দিব আমরা, সাপোজ আমার নাম মিজান, তো আমি আমার নাম দিচ্ছি মিজান। মিজান দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। আর এই যে ওয়ার্ডপ্রেসের ভিতরে যে ফাইলগুলো, সমস্ত ফাইল আমি কন্ট্রোল-A দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল-C দিয়ে কপি করলাম। এভাবে কপি করে আমি এই যে মিজান যে ফাইল, এটার ভিতরে পেস্ট করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে ওয়ার্ডপ্রেসের যে ফাইলটা, সেটা কিন্তু আমার এই যে আমার যে মিজান ফোল্ডার, সেটার ভিতরে কাট করে নিয়ে গেলাম। তো আমার যে এক্সট্রা যে এই যে ওয়ার্ডপ্রেসের যে ফাইল, এটার ভিতরে তো এখন তো কিছু নেই, কারণ আমি এগুলো কাট করে নিয়ে এসেছি। তো এই ওয়ার্ডপ্রেসটা ডিলিট করে দিলাম এখান থেকে। এটাও ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম, শুধু একটা ফাইল রাখলাম আপনাদের বোঝার সুবিধার্থে, সেটা হচ্ছে মিজান। তো এখন আমাদের যে জ্যাম্প সার্ভার, সেটাকে আমাদেরকে ওপেন করে নিতে হবে। তো এখান থেকে আমি জ্যাম্প কন্ট্রোল প্যানেল, এটাতে ক্লিক করলাম। করার পর এখান থেকে আমার অ্যাপাচি আর মাইস্কুয়েল যে যে সার্ভার, সেটা অন করে নিলাম। স্টার্টে দিয়ে অন করলাম, স্টার্টে দিয়ে অন করলাম। এখন যে জিনিসটা আমাকে করতে হবে, এখান থেকে প্লাস ক্লিক করে নতুন ট্যাব নিয়ে লিখতে হবে লোকাল হোস্ট, LOCALHOST স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন, পিএইচপি মাই অ্যাডমিন লিখে, পিএইচপি মাই অ্যাডমিন লিখে এন্টার করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে আমাদের ডাটাবেস শো করতেছে। তো আমরা এখান থেকে নতুন একটা ডাটাবেস ক্রিয়েট করে নিব আমাদের নতুন ওয়েবসাইটের জন্য। ওয়ার্ডপ্রেসের লোকাল লোকাল হোস্টে নতুন ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য একটা নতুন ডাটাবেস এখান থেকে ক্রিয়েট করব। তো এখান থেকে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করি, ক্রিয়েট। তো একটা ডাটাবেস ক্রিয়েট করার পর আমরা এখান থেকে আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে ফাইল, সাপোজ আমাদের ফাইলের নাম হচ্ছে মিজান, তো আমরা এখান থেকে লিখবো লোকাল হোস্ট মিজান। তো এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। তারপরে এখানে দেখা যাচ্ছে ডাটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, হোস্ট। এখান থেকে লেটস গোতে ক্লিক করলাম। তো এখান থেকে আমাদের যে ডাটাবেসের নেম, এটা হচ্ছে আমাদের ডাটাবেস যে নেমটা আমরা এখান থেকে ক্রিয়েট করলাম। এই যে এটা আমাদের ডাটাবেস হচ্ছে রাফি। তো
এখান থেকে আমরা রাফিতে ক্লিক করলাম, আর রাফি। এখান থেকে ইউজার নেম দিলাম মিজান বিন বদরুল, পাসওয়ার্ড দিলাম 1234567 8। এটা লোকাল হোস্ট থাকলো, আর আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যখন এইভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন তখন এখানে একটা ইরর শো করবে। তো আমরা আসলে এইভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব না, আমরা করবো অন্য একটা পদ্ধতিতে। তো চলুন সেটা দেখা যাক। তো এখান থেকে আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলা, এখান থেকে আপনারা একটা ফাইল দেখতে পাবেন, সেটা হচ্ছে wp config sample.php। আমরা এই ফাইলটাকে আমাদের রিনেম করতে হবে। এখান থেকে এই ফাইলটাকে আমরা রিনেম করলাম। রিনেম করার পরে এই যে স্যাম্পল যে লেখাটা, সেটাকে এখান থেকে আমরা ডিলিট করে দিব। শুধু wp config.php এতটুকু রাখবো, লিখে আমরা এন্টার প্রেস করলাম। এখন আমাদেরকে এই ফাইলটা এডিট করতে হবে। এটা করতে গেলে আমরা এখান থেকে সাবলাইম, তো আমরা এটাকে একটা নোটপ্যাডের মাধ্যমে ওপেন করে নেই। ফাইল ওপেন উইথ এই নোটপ্যাডের মাধ্যমে ওপেন করি। তো এটা নোটপ্যাডের মাধ্যমে ওপেন করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদেরকে আমাদের যে ডাটাবেস, যে নামে আমাদের ডাটাবেস খুলেছি, সেই ডাটাবেসটা এখানে অ্যাড করতে হবে। তো আমাদের ডাটাবেসটা কি ছিল? আমাদের ডাটাবেসের যে নেম সেটা ছিল রাফি। তো আমরা এখান থেকে আমাদের যে নোটপ্যাড, এই যে এই জায়গায় এখানে আমরা লিখব এই যে ডাটাবেস যে নেম, এখানে লিখব রাফি, RAFI। আর এখানে যে ডিবি ইউজার, ডাটাবেস ইউজার, এখানে আমরা দিব রুট। অন্য কিছু বাবার এখানে দরকার নেই, আপনারা শুধু জাস্ট এখানে রুট লিখবেন, ROOT রুট। আর এখানে যে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, এই পাসওয়ার্ডের জায়গায় আপনারা দেবেন ব্ল্যাঙ্ক, মানে এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই। এটাকে আমরা ব্ল্যাঙ্ক করে দিলাম। এখন আমরা এটাকে সেভ করলাম Ctrl+S দিয়ে। এখন যদি আমরা আমাদের ব্রাউজার থেকে এখানে লোকাল হোস্ট ব্যাকস্ল্যাশ, আমাদের ফাইলের নাম ছিল কি মিজান, তো আমরা এখান থেকে যদি লোকাল হোস্ট ব্যাকস্ল্যাশ যদি মিজান দিয়ে এখানে এন্টার করি, এখন আমরা কন্টিনিউ ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টলের যে ড্যাশবোর্ড, সেটা কিন্তু চলে এসেছে। তো আমরা এখান থেকে দেই সাইট টাইটেল, দেন আমাদের যে সাইট টাইটেল এখানে দিলাম, ধরেন আমি এখানে দিলাম ওয়েব শপ। তো এখানে ইউজার দেন, আমি আমার ইউজার দিচ্ছি মিজান বিন বদরুল, আর এখানে পাসওয়ার্ড দিচ্ছি, পাসওয়ার্ড হচ্ছে 1234567 8। তো আপনারা আপনাদের মতো পাসওয়ার্ড দিয়ে নেবেন। এখানে আপনাদেরকে দেখবেন যে কনফার্ম ইউজ অফ উইক পাসওয়ার্ড, এটাকে আপনার টিক চিহ্ন দেবেন, আর এখানে আপনাদের ইমেলটা দিয়ে দিবেন। তো আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আপনারা এখানে এই জিনিসটা টিক মার্ক দিয়ে নেবেন, কারণ আপনারা তো চান না যে আপনাদের ওয়েবসাইটটা মানে কমপ্লিট রেডি হওয়ার আগে এটা যাতে সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স না হয়। তারপরে আপনারা এখানে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল সাকসেসফুল। তো আমরা এখান থেকে যদি লগইনে ক্লিক করি, এখন যদি আমাদের ইউজার নেম ছিল মিজান বিন বদরুল, আর পাসওয়ার্ড ছিল 1234567 8। এখন যদি আমরা এখান থেকে লগইনে ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল কমপ্লিট। তো আপনারা চাইলে আপনাদের জন্য এভাবে ওয়ার্ডপ্রেস লোকাল হোস্টে ইনস্টল করে আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।